চারপাশে অনেক মানুষ খেলছে, কেউ জিতছে বা হাসছে। এই দৃশ্যই আপনার মস্তিষ্কে যেটা ভালো কাজ করছে, আমিও চেষ্টা করি, এই ধরনের একটা সংকেত পাঠায়। আপনি ভাবতে শুরু করেন যে সবাই খেলছে, আমি কেন থামব। বাস্তবে এখানে কোনো যৌক্তিকতা নেই, কারণ প্রতিটা খেলাই স্বতন্ত্র। কিন্তু সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণ আমাদেরকে ভাবায় যে আমাদেরও অন্যদের মতো আচরণ করা উচিত। আরেকটা উদাহরণ হলো বন্ধুদের সঙ্গে খেলা। ধরুন আপনি কয়েকজন বন্ধুর সঙ্গে অনলাইন বা ক্যাসিনো গেম খেলছেন। কেউ হঠাৎ বড় জয় পেয়েছে আর সবাই উল্লাস করছে। এই মুহূর্তে আপনার মস্তিষ্কে যে আমি আরেকবার চেষ্টা করি, হয়তো আমিও জিতব ভাবনা উঠে আসে। বন্ধুদের চাপ বা উচ্ছ্বাস অনেক সময় আমাদের নিজের রিস্ক গ্রহণ করার ক্ষমতা দ্বিগুণ করে দেয়। অর্থাৎ আমরা নিজের সামর্থ্য এবং সীমা ভুলে গিয়ে শুধুমাত্র সামাজিক প্রভাবের কারণে আরও বেশি বাজি ধরতে শুরু করি। কিছু গবেষণায় দেখা গেছে যারা একা খেলে তারা তুলনামূলক কম রিস্ক নেয়, কিন্তু যখন তাদের চারপাশে মানুষ থাকে যারা জুয়া করছে, তারা অনেক বেশি বড় বাজি নেয়।